লোকসভা ভোটের শেষে বিভিন্ন দপ্তরের কাজ পর্যালোচনা এবং সেই নিয়ে আজকে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সব মন্ত্রী আধিকারিকদের নিয়ে এই বৈঠক। মুখ্যমন্ত্রীর ভোটের জন্য প্রায় 3 মাস কাজ বন্ধ ছিল প্রশাসনের, আর কি কাজ পড়ে রয়েছে সেই টার্গেটই বেঁধে দেবেন মুখ্যমন্ত্রী, খবর নবান্ন সূত্রে। আরও বিস্তারিত বিষয়ে জানাবেন সুতপা সেন, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুতপা, আজকে যে মুখ্যমন্ত্রীর ডাকা পর্যালোচনা বৈঠক, কি জানা যাচ্ছে এই বিষয় নিয়ে? দেখো, নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ বৈঠক। তার কারণ হচ্ছে যে প্রায় 3 মাস হয়ে গেছে রাজ্য প্রশাসনের ক্ষেত্রে সেইভাবে কাজ করা সম্ভব হয়নি, কারণ নির্বাচন প্রক্রিয়া চলছিল এবং যেহেতু আর্থিক বছর এপ্রিল মাসে শুরু হয়েছে, তার ফলে এপ্রিল, মে, জুন এই 3 মাসে অনেকটাই কাজ ব্যাহত হয়েছে, প্রায় 2.5 মাসে। এবং সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন সেদিকে অবশ্যই নজর থাকবে। তিনি ডিপার্টমেন্ট ধরে ধরে, অর্থাৎ দপ্তর ধরে ধরে আলোচনা করবেন বলে আমরা জানতে পারছি। সেই জন্য প্রত্যেক দপ্তরের মন্ত্রী এবং আধিকারিকদের ডাকা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকদের, ডিএম, এসপি সহ সমস্ত আধিকারিকদেরকে ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। এবং নিঃসন্দেহে জেলার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের কাজ থমকে রয়েছে কার্যত। সেই কাজ 100 দিনের কাজের টাকা কিছু ভোট পর্ব শুরু হওয়ার আগেই রাজ্য সরকার দিয়েছিল, সেই কাজ কতটা এগিয়েছে সেই ব্যাপারে তিনি তথ্য সংগ্রহ করবেন। অন্যদিকে নতুন প্রকল্প হিসেবে কি বিষয়ে তিনি বার্তা দেন, অর্থাৎ কোন বিষয়গুলোর উপর জোর দেন সেদিকেও কিন্তু আজকে নজর থাকবে। কারণ উন্নয়নের কাজ, পানীয় জল, রাস্তা, এই সমস্ত উন্নয়নের কাজের উপরেই সব থেকে বেশি জোর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিঃসন্দেহে বলা যায়। কারণ 2026 কিন্তু তার কাছে পাখির চোখ, সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু উন্নয়নের উপর ব্যাপক জোর দেবে রাজ্য প্রশাসন, এমনটাই সূত্রের খবর। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।